আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের খাবার নিয়ে আলোচনা করব। আসলে হাঁসের খাবারটা অনেক গুরুত্বপূর্ণ। যারা খামার হিসেবে হাঁস লালন পালন করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আমি নিজেই হাঁসের খাবার চেঞ্জ করার কারণে একটু লস হয়েছে। অন্য কোনো খামারির জন্য এই ধরনের লস না হয় সেজন্য আমার এই ভিডিওটি। আপনারা হাঁসকে যে খাবার দেন, মানে ডিমের হাঁসের জন্য, মানে ডিমের হাঁসকে আপনারা যে খাবার দেন রেগুলারে সে খাবার দেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে চেঞ্জ করবেন না। এমনকি হাঁসের যে মেডিসিন আপনারা ব্যবহার করেন ওই মেডিসিনটাই রেগুলার দেবেন। মেডিসিনটাও হঠাৎ করে চেঞ্জ করবেন না, তাহলে আপনাদের ডিমের ওপর প্রভাব পড়ে। দেখা যাচ্ছে যে আপনার আজকে হাঁসের খাদ্য নাই, অন্য একটা খাবার অন্য দোকান থেকে খাবার নিয়ে আসলেন, দেখা যাবে যে হাঁস খাবে কিন্তু ডিম একটু কম কম পাবেন, ডিমের প্রোডাকশন কমে যাবে। এই জন্য আপনারা হাঁসের খাবার শেষ হওয়ার আগেই নিয়ে আসবেন এবং যেটা খাবার ন্যাচারালি সবসময় ওই খাবারটাই দেবেন। কারো বুদ্ধি বা কারো কথা শুনে বা ডিমের সাইজ বড় হবে অমুক সমুক এসব না শুনে আপনার খাবারটাই রেগুলার দেবেন। হঠাৎ করে খাবার চেঞ্জ করলে আপনার খাবার খাবে ঠিকই কিন্তু ডিম পাবেন কম। আবার মেডিসিন দেখা যাচ্ছে আপনি একটা মেডিসিন খাওয়ান, হঠাৎ করে দোকানে গেলেন, মেডিসিন ওনারা বলবে যে মেডিসিন নাই বা এই মেডিসিনটা নেন একই কাজ করবে, কিন্তু আসলে ওইরকম কাজ করবে না। দেখা যাচ্ছে যে আপনি যে মেডিসিন খাওয়ান ওই আবার দোকানদার একটা মেডিসিন দিলো, আপনার মেডিসিন থেকে দোকানদারের মেডিসিনের একটু প্রোটিন বেশি থাকলো বা ভিটামিন বেশি থাকলো, সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে হাঁসও খাবার দিলেন, দেখা যাচ্ছে আপনার হাঁসের খাবারটা খেয়ে হাঁসের একটু পাতলা পায়খানা হলো, ডিমের প্রোডাকশন কমে গেল, বা হাঁস হঠাৎ করে দুর্বল হয়ে যাবে বা ধাম করে ডিমের প্রোডাকশন কমে যাবে। এই কারণে আপনারা রেগুলার যে খাবার দেন, যে মেডিসিন দেন ডাক্তারের কাছ থেকে এবং ডাক্তার